লবণে অম্লীয়মূলক এবং ক্ষারীয়মূলক শনাক্ত করে। তোমরা জানো একটা লবণের যে ধনাত্মক অংশ থাকে সেটাকে বলা হয় ক্ষারীয়মূলক এবং ঋণাত্মক অংশটাকে বলা হয় কি অম্লীয়মূলক। এইটা পরীক্ষা করার জন্য আমরা সহজ যে টেকনিক সেটা আজকে আমরা শেখাবো। লবণে আমরা অম্লীয়মূলক এবং ক্ষারীয়মূলক শনাক্ত করতে পারি। প্রথমে আমরা মূল দ্রবণ, এইটা আমি কিন্তু মূল দ্রবণ তৈরি করে রেখেছি। এই মূল দ্রবণে আমরা কি করব, তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি নিব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার পর যদি নীলা পদক্ষেপ করে তাহলে কপার 2+, যদি সবুজা পদক্ষেপ করে তাহলে আয়রন 2+, যদি খয়েরি কালার পদক্ষেপ করে তাহলে হচ্ছে আয়রন 3+। এবং সাদা পদক্ষেপ তিনভাবে করতে পারে। একটা হচ্ছে জেলির ন্যায় ভাসমান পদক্ষেপ, তাহলে অ্যালুমিনিয়াম 3+। জেলির ন্যায় তলানিতে পদক্ষেপ, তলানিতে চলে যাবে, তাহলে হচ্ছে জিঙ্ক 2+। আর কাঠের গুঁড়ার ন্যায় যদি ভাসমান থাকে তাহলে আমরা ধরবো কি ক্যালসিয়াম 2+। আমরা যদি মূল দ্রবণ দিলাম কোনো পদক্ষেপ আসলো না, তাহলে আমরা কি বুঝবো, সেখানে কপার নেই, আয়রন নেই, অ্যালুমিনিয়াম নেই, জিঙ্ক নেই, ক্যালসিয়াম। তাহলে কি কি থাকতে পারে আমার, অ্যামোনিয়াম আয়ন অথবা সোডিয়াম। আমরা আবার মূল দ্রবণ নিব, নিয়ে সেখানে কী করবো, আমরা একটু ক্ষারীয় করে আমরা নেসলার বিকার করব। যদি আমার খয়েরি কালার পদক্ষেপ করে তাহলে অ্যামোনিয়াম, আর যদি না পড়ে তাহলে হচ্ছে কি সোডিয়াম। সোডিয়াম টেস্ট করা হয় কোন বিকারক দ্বারা, পটাশিয়াম পাইরো ইন্টারমিডিয়েট। বুঝতে পারছো তোমরা জিনিসটা? আজকে আমরা যেটা করবো, তাহলে আমরা প্রথমে কী করবো, এই যে মূল দ্রবণ নিয়ে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা নিব। এই দেখো আমি কি করতেছি, এখানে ফুটাই ফুটাই দিলাম। কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন না। তার মানে এইখানে আমার কপার, আয়রন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম এগুলি কিছুই নাই। তাহলে আমি এই মূল দ্রবণটা কী করবো, আমরা ফেলে দিই। ফেলে দিয়ে আমি আবার মূল দ্রবণ নিয়ে আমি অ্যামোনিয়াম টেস্ট করব। অ্যামোনিয়াম টেস্ট কীভাবে করতে হবে, নেসলার বিকারক দ্বারা। এই নেসলার বিকারক দ্বারা টেস্ট করার পূর্বে এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা একটু ক্ষারীয় করে নিতে হবে। কী দ্বারা? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা কী করে নিলাম, ক্ষারীয় করে নিলাম। এখন এটার মধ্যে আমরা কি দিব, নেসলার বিকারক। এই যে এখানে নেসলার বিকারক আছে, এটা আমাদের খুলে নিতে হবে। নিয়ে আমরা কি করলাম, এই যে দেখো নেসলার বিকারক দিব, খয়েরি কালার, দেখো খয়েরি কালারের পদক্ষেপ করেছে। তার মানে কি, এখানে কি আছে, আমাদের অ্যামোনিয়াম আয়ন আছে। কি আছে? অ্যামোনিয়াম আয়ন আছে। তাহলে আমাদের ক্ষারীয়মূলক শনাক্তকরণ করা শেষ। তাহলে দেখো মাত্র দুটো বিকারক দ্বারাই আমরা অ্যানালাইসিস করে দেখতে পারতেছি যে আমাদের কী আছে। তাহলে আমরা কী পেলাম, ক্ষারীয়মূলক অ্যামোনিয়াম আয়ন। তাহলে এখন আমরা আসবো কি, তোমার অম্লীয়মূলক শনাক্তকরণ। অম্লীয়মূলক শনাক্তকরণে আমরা দুইটা বিকারক ব্যবহার করি। একটা হচ্ছে সিলভার নাইট্রেট ক্লোরাইড আয়ন টেস্ট করার জন্য, আর সালফেট অথবা কার্বনেট আয়ন টেস্ট করার জন্য আমরা কি বেরিয়াম কী ব্যবহার করবো, নাইট্রেট ব্যবহার করব। যদি বেরিয়াম নাইট্রেট দিলে পদক্ষেপ পড়ে তখন আমরা সেটা কার্বনেট হতে পারে, সালফেট পদক্ষেপ হতে পারে। এই জন্য আমরা কী করবো, একটু HCl যোগ। HCl যোগ করার পর যদি পদক্ষেপ বুদবুদ আকারে চলে যায় তাহলে হচ্ছে কার্বনেট, আর যদি পদক্ষেপ রয়ে যায় তাহলে হচ্ছে কি সালফেট। তাহলে এখন আমরা দেখি আমাদের কী আছে। তাহলে আমরা এই যে মূল দ্রবণ নিয়ে এখানে আমরা কী যোগ করবো, এই যে যেটা আছে সিলভার নাইট্রেট। কী আছে? সিলভার নাইট্রেট। তাহলে আমি মূল দ্রবণ মধ্যে এই দেখো আমি কী যোগ করতেছি, তোমার সিলভার নাইট্রেট যোগ করছি, পদক্ষেপ করছি। তার মানে পদক্ষেপ করা মানে আমি এখন কী ধরে নেব, এখানে কী আছে, ক্লোরাইড আয়ন আছে। তাহলে আর আবার অন্য টেস্টে আর যেতে হবে। তাহলে আমরা অম্লীয়মূলক কী পেয়ে গেলাম, ক্লোরাইড আয়ন। আর ক্ষারীয়মূলক কী পেয়েছিলাম আমরা, তোমার অ্যামোনিয়াম আয়ন। তাহলে আমরা যদি অজৈব লবণের নাম আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি কি অ্যামোনিয়াম ক্লোরাইড। তবে তোমাদের পরীক্ষায় যখন জিজ্ঞেস করবে তখন তোমরা কি বলবে, যে ক্ষারীয়মূলক আমি অ্যামোনিয়াম আয়ন পেয়েছি এবং অম্লীয়মূলক আমি পেয়েছি ক্লোরাইড আয়ন। এখান থেকে তোমার তখন ভাই জিজ্ঞেস করবে তাহলে নেসলার বিকারক কী, নেসলার বিকারকের সংকেত কী, এগুলি তোমাকে জিজ্ঞেস করবে।